এটা একটা বিস্কিট যার হালকা মিষ্টি স্বাদ আর খাস্তা টেক্সচারের জন্য বেশ ফেমাস। পুরান ঢাকার এই জনপ্রিয় ট্রেডিশনাল খাবার এক একজন খেতে পছন্দ করেন এক এক ভাবে, আর এর নামটাও সুন্দর, বাকরখানি। পুরান ঢাকার মানুষজন যদিও একে বলে থাকেন সুখা রুটি। বাকরখানি বানানো হয় উঁচু জায়গায় বসে কয়েকজন একসাথে। প্রথমে ময়দার সাথে তেল মিশিয়ে চ্যাপটা খামির বানানো হয়, তারপর সেই খামির আরেকজন নিয়ে বাকরখানি শেপ অনুযায়ী কেটে ফেলেন, আর তারপর তা চলে যায় আরেকজনের হাতে, যিনি বিস্কিটের আকার এনে মাঝখান দিয়ে খাঁজ কেটে দেন, এবং ফাইনালি একজন কাঁচা বাকরখানিকে নিয়ে দেন উত্তপ্ত কয়লার আগুনের ভেতরে। এই চুলাগুলোর ভেতরে অংশে অবশ্য থাকে 50 থেকে 60টি বাকরখানি একসাথে গরম করার মতো জায়গা। নির্দিষ্ট সময় গরম হয়ে হালকা বাদামি রঙে আসলেই তুলে ফেলা হয় চুলার ভেতর থেকে, এবং তখনই খাওয়ার জন্য প্রস্তুত মচমচে বাকরখানি। কোনোটা বড় তো কোনোটা ছোট, কোনোটা পানসে তো কোনোটা মিষ্টি, কোনোটা আবার মেশানো হয় পছন্দের ফ্লেভার। আগে কেবল চুলায় বানানো হলেও এখন বানানোর জন্য বাজারে এসেছে অনেক আধুনিক মেশিন। একটা গল্প আছে এই বাকরখানির পেছনে, যা রোহিল্লা নেতা বাহাদুর খান এবং তার গার্লফ্রেন্ড বাকির বিবির সঙ্গে সম্পর্কিত। বাহাদুর খানকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় বাকির বিবিকে একটি দুর্গে আটকানো হয়েছিল। সে সময় এই রুটি বানানো হতো তাদের ভালোবাসার সাইন হিসেবে, এবং পরে তা পরিচিত হয়ে যায় বাকরখানি নামে। পরবর্তীতে এটি ঢাকার খাবারের অংশ হয়ে যায় এবং স্পেশালি পুরান ঢাকার কালচারের সাথে গভীরভাবে মিশে যায়। কেউ খায় এমনি, কেউ চাতে বাকরখানি ভেঙে চুবিয়ে বেশ মজা করে খেয়ে থাকেন, কেউ বা আবার আরো স্বাদের জন্য খেয়ে থাকেন গরু বা খাসির মাংসের সাথেও। পার্সোনালি আমার কাছে মাংস দিয়ে বেশি ভালো লেগেছে, যদিও এটা এমনি খেতে আমার কাছে খুব একটা ভালো লাগেনি, বাট তারপরেও এক একজনের মুখের টেস্ট এক এক রকম। অনেকের কাছে এটা হয়তো অনেক ভালো লাগতেই পারে।